ওকে, নাও কালকে যখন আমি কনস্ট্রেন্ট, এই যে টার্মিনোলজিতে আই টোল্ড ইউ অ্যাবাউট কনস্ট্রেন্ট, কি বলেছিলাম কনস্ট্রেন্টে? যে কনস্ট্রেন্ট মানেটা হচ্ছে ইজ আ রুল, সেট অফ রুল অর রেস্ট্রিকশনস, যেটা নাকি একটা টেবল বা ডেটাবেসের মধ্যে ইম্পোজ করা হয় টু রেস্ট্রিক্ট দ্য ইউজার নট টু অ্যাড রং অর ইনভ্যালিড ডেটা। রং অর ইনভ্যালিড ডেটা যাতে ইউজার এন্টার না করতে পারে সেই জন্য কিছু রেস্ট্রিকশন আমরা ডেটাবেসের মধ্যে অ্যাড করব বা করা হয়, রাইট? সো সেই রেস্ট্রিকশনস গুলোকেই বলা হয় হচ্ছে কনস্ট্রেন্ট। গেটিং মাই পয়েন্ট? তাহলে কনস্ট্রেন্ট কি হচ্ছে? ইজ আ সেট অফ রুলস or restrictions that are imposed in the database to maintain the data integrity. To maintain the data integrity. Yesterday I told about integrity also. What do you mean by integrity? Integrity ensures that the data that is entered is valid and correct. Data is valid and correct. Valid and correct, this is not same. Valid data can be incorrect also. Invalid data will be incorrect. Try to understand. Valid মানেই যে কারেক্ট হবে তার কোনো গ্যারান্টি নেই। Valid can be incorrect also. But যদি invalid হয়ে যায় then it will be automatically incorrect. So integrity ensures the validity and correctness of the data. Now এত কিছু যে আমরা করব, for this reason we will be knowing something about constraints, right? Now come to the first constraint, primary key. This is the very, very important thing. Yesterday I told about something called key, if you remember. কাল করিয়েছিলাম key. Now key আমি কি বলেছিলাম? যে কিছু কিছু কলাম আছে in a table এ, কি these columns are very, very important. ওই কলামগুলোর ভ্যালু ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। আমি এক্সাম্পল দিয়েছিলাম ইওর স্টুডেন্ট নাম্বার, আই মিন অ্যাডমিশন নাম্বার। আমাদের স্কুলের যে স্টুডেন্ট টেবিলটা আছে, ডেটাবেসটা আছে, ওখানে admission number is the column which is very, very important column. কারণ using this value only I can locate one particular student. আজকে স্কুলে ৫-৬ হাজার স্টুডেন্টস আছে, সেখান থেকে আমি একটা স্টুডেন্টকে আইডেন্টিফাই করব কি দিয়ে? নাম দিয়ে? এক নামে তো অনেকে থাকতে পারে। ক্লাস দিয়ে সার্চ করব? নট পসিবল। কি দিয়ে সার্চ করব? সো admission number will be the very, very important column যেটা দিয়ে আমরা সার্চ করতে পারবো। Why it is so? Because admission নাম্বারটা হচ্ছে ইউনিক ফর এভরিবডি। সবার admission নাম্বারটা আলাদা। There is no duplicate value in admission number. তাহলে আমার যে অ্যাডমিশন নাম্বার আছে সেটা তোর সঙ্গে ম্যাচ করবে না, বা তোরটা যেটা আছে XYZ এর সঙ্গে ম্যাচ করবে না। যেটা আমরা বোর্ডের রোল নাম্বার যখন পাবো তখন দেখব যে এক্সাম দিয়েছে 4 লাখ স্টুডেন্ট, 4 লাখের 4 লাখই আলাদা আলাদা রোল নাম্বার, কোনো ডুপ্লিকেট রোল নাম্বার হবে না। দিস ইজ বেসিক্যালি দ্য প্রাইমারি কি। সো হোয়াট ইজ প্রাইমারি কি? প্রাইমারি কি হচ্ছে এমন একটা কি যে কিটা দিয়ে, মানে এমন একটা কলাম যে কলামটা দিয়ে আই ক্যান আইডেন্টিফাই one row. I can identify uniquely one row from the rest. From the rest, একটা কলামের ভ্যালু দিয়ে আমি একটা রোকে আইডেন্টিফাই করব from the rest. সাপোজ আমার একটা টেবিল আছে যার মধ্যে অ্যাডমিশন নাম্বার আছে, ওই অ্যাডমিশন নাম্বারটা দিয়ে আমি কি করব? একটা রোকে আরেকটা রো থেকে আলাদা করতে পারবো। বিকজ দুটো রো, সাপোজ নেম আছে, সাপোজ আমি যদি এইভাবে করি, লাইক ইফ আই গিভ অ্যান এক্সাম্পল লাইক দিস, সাপোজ রোল নাম্বার, নেম, অ্যাড্রেস, সাপোজ আমি এইটুকু করলাম। একটা টেবিলের মধ্যে রোল নাম্বার আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, সিম্পল। এবার আমার দুটো স্টুডেন্ট আসতেই পারে যার নেম আর অ্যাড্রেস সেম। একটা দুটো স্টুডেন্ট এরকম আসতেই পারে যার নেম এন্ড অ্যাড্রেস বোথ আর সেম। চান্সেস ইজ ভেরি লেস।
বাট স্টিল ইট ইজ পসিবল। তাহলে কি হবে, দুটো রো তো সেম হয়ে গেল না। সাপোজ আমার কাছে এই রোল নাম্বারটা নেই, ধর রোল নাম্বারটাকে আমি ঢেকে দিচ্ছি ফর অ্যান এক্সাম্পল। সাপোজ আমি রোল নাম্বারটাকে ঢেকে দিলাম, রোল নাম্বারটা নেই। এইবার আমি কি করছি, নেম আমি দিলাম অমিত, অ্যাড্রেস দিলাম শিলিগুড়ি। আবার নাম আরেকজনের নাম অমিত থাকতেই পারে, এর নামও আর এর অ্যাড্রেসও শিলিগুড়ি। দেন আমি দুজনকে আলাদা কি করে করব, আমি কার কথা বলছি? হাউ টু আইডেন্টিফাই দিস ওয়ান টু দ্যাট ওয়ান? নট পসিবল। সো দ্যাট ইজ দ্য রিজন আমার কি দিতে হলো, আমার এখানে লাগলো হচ্ছে এই যে আমার এখানে দিতে হলো কি, আমার এখানে দিতে হলো রোল নাম্বার। এইবার আমি ধর এখানে রোল নাম্বার দিয়ে দিলাম 1, এখানে রোল নাম্বার দিয়ে দিলাম 2, এবার হয়ে গেল। তাহলে বলবো রোল নাম্বার 1 সো অমিত, অমিত রোল নাম্বার 2 दूसरा অমিত, সো আই ক্যান ইজিলি আইডেন্টিফাই। তো এখানে এই যে কলামটা আছে, দিস কলাম is called primary key. This column is called primary key. বোঝা গেল? কারো বুঝতে অসুবিধা হলে আমাকে বলবি। ওকে, কামিং টু দ্য নেক্সট, ইউনিক কি। আচ্ছা, প্রাইমারি কিতে আরেকটু কথা আমাকে বলতে হবে। প্রাইমারি কি যদি বানাই তার রেস্ট্রিকশন কি কি আসবে? একটা প্রাইমারি কি যদি বানাই আমি, মানে আমি ধর রোল নাম্বারের মধ্যে প্রাইমারি কি মানে অ্যাড করলাম, তাহলে হোয়াট আর দ্য রেস্ট্রিকশনস ওই রোল নাম্বারের মধ্যে আসবে? 1, কি রেস্ট্রিকশন? নো ডুপ্লিকেট, মানে রোল নাম্বারটাকে আমি ডুপ্লিকেট ভ্যালু এন্টার করতেই পারবো না। আমি যদি দুটোতে সেম ভ্যালু দিয়ে দিই ও নেবেই না। You cannot add duplicate value to roll numbers. Number 2, no nulls. Yesterday I told you about null. Null মানে কি বলেছিলাম? empty মানে ফাঁকা। null মানে কি বলেছিলাম? empty মানে ফাঁকা। আন্ডারস্টুড? সো এবার কি হলো, আমি যখনই একটা প্রাইমারি কি বানালাম, দেন এন্ড দেয়ার এর মধ্যে দুটো রেস্ট্রিকশন চলে আসবে। একটা রেস্ট্রিকশন হচ্ছে এই কলামটার মধ্যে আমি ডুপ্লিকেট ভ্যালু এন্টার করতে পারবো না, আর 2 নাম্বার হচ্ছে এই কলামটার মধ্যে আমি খালি রেখে যেতে পারবো না। ইউ হ্যাভ টু এন্টার, হয় না যে খালি রেখে চলে গেলাম, হবে না। সো ইউ হ্যাভ টু এন্টার ভ্যালু and you have to enter unique value. You have to enter unique value and you have to enter non-duplicate value. Duplicate ঢালা চলবে না এবং ভ্যালু ঢেলতেই হবে। So this is basically the restrictions that are imposed if you make a primary key. পরীক্ষায় প্রাইমারি কি ডেফিনেশন খুব থাকে, তোদের হয়তো ইউনিট টেস্টে থাকবে না, বাট ফাইনালস এর জন্য আই এম টকিং দ্যাট রেস্ট্রিকশন, আই মিন এই প্রাইমারি কি নিয়ে কোশ্চেন ইজ ভেরি কমন। ওকে, নাও কামিং টু দ্য নেক্সট, as I said, ইউনিক কি। ইউনিক কি আর প্রাইমারি কি ভেরি ক্লোজ টু ইচ আদার, খুব কাছাকাছি। তাহলে আলাদা কি আছে? ইয়েস, সাপোজ আমার এখানে আরেকটা কলাম আমার আছে, ধর আমি এখানে একটা কলাম দিলাম, কি বলছি, সাপোজ হোয়াট, কি দেব, ধর একটা যে কোনো একটা কলাম, সাপোজ ক্লাস। ক্লাসটা যদিও হওয়া উচিত নয়, তাও আমি দিলাম জাস্ট টু টেল ইউ অ্যাবাউট ইউনিক কি। এবার ধর এই যে ক্লাস বলে যে কলামটা আছে না, এই ক্লাস বলে যে কলামটা আছে, আমি কি চাচ্ছি এই কলামটাতেও ডুপ্লিকেট ভ্যালু দেওয়া চলবে না। এটা আমার রিকোয়ারমেন্ট আছে যে সবার ক্লাস আলাদা আলাদা হতে হবে, সবার ক্লাস আলাদা আলাদা হতে হবে, এক ক্লাসে দুজন থাকা চলবে না। সাপোজ এই ডেটাটা একটা অন্য কাজে লাগবে, সেই জন্য আমি ইউজ করছি, সব আলাদা আলাদা ক্লাসের থেকে আমাকে হয়তো বলে দিল যে প্রত্যেকটা ক্লাসের থেকে একজন একজন স্টুডেন্ট, তাহলে নার্সারি টু 12 14টা স্টুডেন্ট আসবে।
এবার একজনের ক্লাস যখন নার্সারি হয়ে গেল, আমাকে আর নার্সারি নিতে দেবে না, বিকজ নার্সারি থেকে একজন নেওয়া হয়েছে, সাপোজ এরকম। তাহলে আমার ক্লাসটাতেও কি আছে, ডুপ্লিকেট ভ্যালু দেওয়া যাবে না। তাহলে কি করব, আমি এটাকেও প্রাইমারি কি বানিয়ে দেবো? ইয়েস অর নো? প্রাইমারি কি বানিয়ে দিলেই হয়ে গেল, ডুপ্লিকেট ভ্যালু একাই নেবে না। কিন্তু কথা হচ্ছে একটা টেবিলের মধ্যে প্রাইমারি কি দুটো দেওয়া যায় না, একটা টেবিলে দুটো প্রাইমারি কি দেওয়া যায় না, রাইট? তাহলে একটা টেবিলে যদি দুটো প্রাইমারি কি না দেওয়া যায়, তাহলে আমি একটা অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে এইটাকে আমি কি করব? তখন আমি এটাকে কি করব, আমি এটাকে ইউনিক কি বানিয়ে দেবো। আই উইল মেক দিস ওয়ান অ্যাজ ইউনিক। ইউনিক বানানো মোটামুটি প্রাইমারি কি এর মতোই কাজ করবে, যে এর মধ্যে ডুপ্লিকেট ভ্যালু দেওয়া যাবে না। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউনিক কি এন্ড প্রাইমারি কি? পরীক্ষায় এই কোশ্চেনটা থাকে খুব। তাহলে ইউনিক এন্ড প্রাইমারি কি ডিফারেন্স হচ্ছে যে একটা টেবিলে আই ক্যান হ্যাভ অনলি ওয়ান, অ্যাট দ্য মোস্ট অনলি ওয়ান প্রাইমারি কি। একটা টেবিলে একটাই প্রাইমারি কি হতে পারে, বাট একটা টেবিলে মেনি ইউনিক কি থাকতে পারে। একটা টেবিলে দেয়ার ক্যান বি মেনি ইউনিক কিজ, একটা টেবিলে অনেকগুলো ইউনিক কি থাকতে পারে, বাট একটা টেবিলে একটাই প্রাইমারি কি হয়। আন্ডারস্টুড? সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রাইমারি কি এন্ড ইউনিক কি। ওকে, কামিং টু দ্য নেক্সট, নট নাল। নাল আমি বলে এলাম অলরেডি, আই টোল্ড নাল মানে হচ্ছে খালি, এমটি। এবার কথা হচ্ছে আমার ধর আমি চাচ্ছি যে এই যে নেম কলামটা আছে না, নেম কলামটা যদি খালি রেখে চলে যায় কেউ, নেম তো ডুপ্লিকেট হবেই, হতেই পারে, তাহলে নেমটাকে আমি প্রাইমারি কি কোনোদিনও দেবো না। বাট নেমটা আমি চাচ্ছি এইরকম যে নেমটা যেন তোমাকে এন্টার করতেই হয়। আই ওয়ান্ট নেম টু বি আ কম্পালসারি অর ম্যান্ডেটরি কলাম। I want name as a compulsory or mandatory column, so that no one should leave the name blank. तो हम क्या करेंगे? Then I will make name as not null. I will make name as not null. I will make name as not null. तब अगर not null बोल देते हैं, null मतलब खाली, not null माने खाली नहीं छोड़ सकते हो। सो whenever ये टेबल में डेटा डालोगे, देन आपको नेम कॉलम में आपको वैल्यू डालना ही पड़ेगा। यू हैव टू एंटर वैल्यू, डबल वैल्यू डालो, डुप्लीकेट वैल्यू डालो, नो प्रॉब्लम, बट खाली छोड़ने नहीं देगा। दैट इज नॉट अंडरस्टूड। Then there is a constraint called check. There is a constraint called check, right? अच्छा, सपोज एक कॉलम यहाँ पे है, एक कॉलम यहाँ पे है डीओबी। डीओबी माने क्या लगता है? व्हाट डू मीन बाय डीओबी? व्हाट डू यू थिंक डीओबी कॉलम में क्या हो सकता है? डेट ऑफ बर्थ। वेरी गुड, डेट ऑफ बर्थ। डीओबी माने इट इज अ शॉर्ट फॉर्म ऑफ डेट ऑफ बर्थ। नाउ कोई डेट ऑफ बर्थ अगर ऐसा लिखते हैं, किसी का डेट ऑफ बर्थ सुनो ऐसा है 10 ना, डेट ऑफ बर्थ किसी का, ठीक है, ये हो सकता है। मैंने एक डेट ऑफ बर्थ लिखा, ये डेट ऑफ बर्थ किसी का हो सकता है? Yes, sir. কে রাই তুই এই কথা বললি এতক্ষণে? কার ডেট No, অফ sir. বার্থ হবে 10 ডিসেম্বর 2020? नो सर। Sir, মানে যে কোনো আর কি, যে কোনো এই ডেট জেনারেল। না না, জেনারেল ঠিকই আছে, জেনারেল সেটা যে কারো হতে পারে, কিন্তু এই হ্যাঁ স্যার, মানে 2020 টার বদলে শুধু 20 হবে। 20 হবে, 2020 মানেই তো 20। আমি যদি 20 লিখি তার মানেই তো ইট ইজ টেলিং 2020। বুঝতে পারলি না? আমি যেটা বলতে চাচ্ছি যে এই ডেট অফ বার্থটা কি কারো হতে পারে?
কেউ বলতে পারছিস না এই ডেট অফ বার্থটা কারো No, হতে sir. পারে কি পারে না? হ্যাঁ No, তো sir. ডেটই আছে রে এটা। হ্যাঁ, অর্ঘদীপ গট ইট। এই ডেটটা তো এখনো আসেইনি, বোঝাতে পারলাম? এই ডেটটা তো এখনো আসেইনি। 10th ডিসেম্বর 2020, এইটাতে আবার কার ডেট অফ বার্থ হবে? এই ডেটটা তো আসেনি এখনো। গট মাই পয়েন্ট? তাহলে ডেট অফ বার্থের ম্যাক্সিমাম ভ্যালুটা কত হতে পারে? আজকে কত তারিখ? 26 তারিখ। তাহলে স্যার প্রেজেন্ট ডেট পর্যন্ত? এক্স্যাক্টলি, ভেরি গুড, এই তো বুঝেছিস। তাহলে কারো ডেট অফ বার্থ হতে পারে শুধু আজকে ম্যাক্সিমাম, 27 তারিখেই তো কারো ডেট অফ বার্থ হবে না, 27 নভেম্বর 2020, তার জন্মই হয়নি এখনো। তাহলে ডেট অফ বার্থ শুড বি ইকুয়াল টু অর লেস দ্যান টুডেজ ডেট, আজকের ডেট বা তার কম, এটাই হবে ডেট অফ বার্থ। আজকের ডেটের বেশি ডেট অফ বার্থ দিয়ে দিলে তোর সিস্টেমটা বলবে যে তুমি ইনভ্যালিড ডেট দিলে। তুমি ইনভ্যালিড ডেট দিয়ে দিলে, আজকের ডেট অফ বার্থ আজকের থেকে বেশি তো হতে পারে না। আচ্ছা, তাহলে কি হলো? এটা একটা চেক করলো না ডেট অফ বার্থটা ঠিক আছে না ভুল আছে? ডেট অফ বার্থটা চেক করে দেখলো তো যে এটা ঠিক আছে না ভুল আছে। তো এটা করা হয়, মানে এই টাইপের কাজগুলো করা হয় হচ্ছে এই চেক কনস্ট্রেন্ট দিয়ে। চেক কনস্ট্রেন্ট আমরা টেবিলের মধ্যে অ্যাড করব এই ডেট অফ বার্থ কলামের মধ্যে, আর আমি কোডের মধ্যে লিখে দেব যে ও চেক করবে ডেট অফ বার্থটা ম্যাক্সিমাম টুডেজ ডেট। টুডেজ ডেটের বেশি হয়ে গেলে ডেটটা, তখন সঙ্গে সঙ্গে ও আটকে দেবে। আমি চাইলেও এন্টার করতে পারবো না, আই উইল বি রেস্ট্রিক্টেড। বোঝা গেল? তারপরে আরো অনেক আছে। তারপরে ধর ফিস, আমি ফিস 0 দিচ্ছি, আরে ফিস 0 নেবেই না কোনোদিনও, তোকে পজিটিভ ভ্যালু দিতে হবে। গেটিং মাই পয়েন্ট? তাহলে এগুলো কি সব বিভিন্ন টাইপের রেস্ট্রিকশন। এই রেস্ট্রিকশন গুলো আমি করতে পারি বাই ইউজিং দ্য চেক কনস্ট্রেন্ট, বাই ইউজিং দ্য চেক কনস্ট্রেন্ট। গেটিং মাই পয়েন্ট? তাহলে এই চেক কনস্ট্রেন্ট ইজ এগেইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সি আমি সবাইকে আবার বলছি, এই পোর্শনটা হচ্ছে ভেরি ভেরি, মানে কি বলবো, মানে ইন্টারেস্টিং পার্ট। ঠিক আছে, যাদের পাইথনে প্রবলেম হয় তারাও কিন্তু এই পার্টটাতে ভালো করতে পারে। দিস ইজ আ ভেরি ভেরি স্কোরিং এরিয়া। বোঝা গেল? আর ইয়ে কি বলে, পার্টিকুলারলি তন্ময় এন্ড শ্রাগবি, তোদের কাছে লাইক ডোন্ট থিঙ্ক কি লাইক উই জয়েন্ট ভেরি লেট অর রিসেন্টলি, আমি অনেক কিছু আগের বাদ পড়ে গেছে, বাট দিস ইজ নট এট অল রিলেটেড টু এনিথিং দ্যাট ইজ ডান প্রিভিয়াসলি। আগের কোনো কিছুর সঙ্গে এর কোনো রিলেশন নেই, ইটস কমপ্লিটলি নিউ থিং। Okay, sir. বুঝতে পারলি? সো দেয়ার শুড নট বি এনি Yes, প্রবলেম। sir. আচ্ছা, নেক্সট হচ্ছে চেকের পরে একটা আছে ডিফল্ট। ডিফল্ট একটা কনস্ট্রেন্ট। এটা কি করে? আই এম জাস্ট টেলিং ইউ আ সিচুয়েশন। সাপোজ ডিপিএস শিলিগুড়িতে একটা মানে একটা এক্সাম হবে, অ্যান্ড ওখানে একটা ওয়েব পেজ ডিজাইন করা হয়েছে যেখানে স্টুডেন্টসরা গিয়ে সবার ইয়ে লিখবে, একটা ডিটেলস ফিল আপ করবে, রাইট? এবার ওখানে সব ডিটেলস আছে, স্টেট, সিটি, অ্যাড্রেস, কান্ট্রি নেমও আছে ওখানে, রাইট? এবার ডিপিএস শিলিগুড়িতে পরে স্টুডেন্টস, ধর সাপোজ ফর এন এক্সাম্পল 5000 স্টুডেন্ট বা 6000 স্টুডেন্ট, এর মধ্যে কান্ট্রি ইন্ডিয়া আর কান্ট্রি আদার দেন ইন্ডিয়া, এটা কত হবে? আদার দেন ইন্ডিয়া মানে 10% হবে, তার বেশি তো হবে না। মানে আদার দেন ইন্ডিয়া বলতে ধর নেপালের স্টুডেন্ট আছে, কিছু বাংলাদেশের স্টুডেন্ট আছে, মোটামুটি এইরকম স্টুডেন্টই আছে, বাংলাদেশ আর নেপাল, দিস আর দা মানে ফরেনার্স ইউ ক্যান সে। ভুটানেরও আছে কিছু, বাট ভেরি মানে নেপাল, ভুটান, বাংলাদেশ, দিস আর দা প্লেসেস আউটসাইড ইন্ডিয়া যেখান থেকে শিলিগুড়িতে আমাদের এখানে স্টুডেন্ট আসলো ধর,
জাস্ট আই এম গিভিং এক্সাম্পল। হ্যাঁ, এবার তাহলে বেশিরভাগ স্টুডেন্টকেই ইন্ডিয়া কান্ট্রি লিখতে হবে, যেখানে আমি যদি না লিখি তাতেও তো চলবে, আরে কান্ট্রি তো ইন্ডিয়া সবাই জানে বেশিরভাগ, তাহলে কি কান্ট্রি কলামটা না রাখলেই চলতো, কিন্তু রাখতে হবে, কান্ট্রি কলাম দরকার আছে। তখন মানে देयर कैन बी अ प्रोसेस कि डू नॉट एंटर कंट्री, कंट्री एंटर मत करो। अगर आप कंट्री एंटर नहीं करते हो তখন কি হবে, তখন কান্ট্রি নেমটা ইন্ডিয়া নিয়ে নেবে। আর ইফ ইউ আর নন ইন্ডিয়ান দেন রাইট ডাউন ইওর কান্ট্রি নেম, লেটস সে নেপাল, লেটস সে বাংলাদেশ, লেটস সে ভুটান और व्हाटएवर। दैट मींस व्हाट, you are giving 90% of the students little bit advantage कि इन लोगों को एक कॉलम एंट्री नहीं करना पड़ा। ज्यादातर स्टूडेंट्स को you are giving some advantage कि they do not require to enter something, or there are very few students those who will be entering their country। इसका मतलब क्या हुआ कि those I mean those who are keeping the country column blank, country column छोड़ के जो लोग निकल जाएगा वहां पे it will take the country name as India। अगर ऐसा कुछ होता है जो हमको कुछ करे बिना पहले से हो जाता है, उसको क्या बोलते हैं, उसको बोलता है डिफॉल्ट। बोलते हैं ना बाय डिफॉल्ट वो होता है, बाय डिफॉल्ट माने आप कुछ मत करो वो हो जाएगा ऐसे ही, आप कुछ मत करो वो ऐसे ही हो जाएगा, उसको बोलते हैं डिफॉल्ट, राइट। तो हम क्या करेंगे, हम डिफॉल्ट बोल के एक ऐसा कांस्टेंट लगाएंगे इन द कंट्री कॉलम कि सपोज डिफॉल्ट बोल दिया कंट्री नेम इंडिया, so it means if you do not enter country it will take the default value that is India, and if you are non-Indian then write down, जो तुम डालोगे वही लेगा, अगर खाली छोड़ते हो तो it will take the default value, so that is basically called the default constraint। फॉरेन की अभी हम नहीं बताएंगे, फॉरेन की आई विल टेल यू लेटर, नॉट नाउ। कमिंग टू द नेक्स्ट, सो कीज ऑलरेडी हमने बोल दिया कि कीज एक ऐसा इंपॉर्टेंट कॉलम है जो एक टेबल का बहुत सारा कुछ पैरामीटर मेंटेन करते हैं। एक टेबल का माने इंपॉर्टेंट कॉलम बोल सकते हो जिसको बोला जाता है की, जैसे प्राइमरी की हो गया, यूनिक की हो गया, सो दीज आर द कीज माने इंपॉर्टेंट कॉलम्स। अब ये कीज को तीन तरह से हम लोग बना सकते हैं, एक है कैंडिडेट की, एक है प्राइमरी की, एक है ऑल्टरनेट की। ये सब क्या है, बेसिकली जब डेटाबेस बनाया जाता है ना तो डेटाबेस एडमिनिस्ट्रेटर्स एंड डेटा एनालिस्ट लोग पहले डिसाइड करते हैं कि कितना डेटाबेस, कितना टेबल बनाएंगे, हर एक टेबल में कितना कॉलम होगा, कौन सा कॉलम को हम प्राइमरी की बनाएंगे, ये सब लेके डिस्कशन होता है। एंड उसके बाद डेटाबेस डेवलपर जो है, जैसे प्रोग्रामर होता है वैसे डेटाबेस डेवलपर कोड लिख के वो टेबल डेटाबेस सब कुछ बनाते हैं। लेकिन उससे पहले द एनालिस्ट, द डेटा एनालिस्ट एंड द डेटाबेस एडमिनिस्ट्रेटर्स दे सिट टुगेदर एंड दे टेक सम डिसीजंस। डिसीजंस तो ऐसे नहीं लिया जाएगा ना, सपोज एक टेबल में जस्ट अगेन आई टेल, सपोज एक टेबल में कॉलम ए, अच्छा मैं ऐसे देता हूं, कॉलम ए है, कॉलम बी है, कॉलम सी है, मैं कॉलम का नाम लिख नहीं रहा हूं टू मेक इट लिटिल फास्ट, डी है एंड कॉलम ई है। ठीक है, एक टेबल में ऐसा कुछ कॉलम्स है। ठीक है, अब इस कॉलम में हम लोग डेटा डालेंगे ऐसे, आई विल एंटर द डेटा लाइक दिस।
सपोज यहाँ पे ए कॉलम में कुछ वैल्यू डाले, बी कॉलम में डाले, सी कॉलम में डाले. होप यू कुड अंडरस्टैंड. नाउ अब टेबल बनाने के से पहले हमको डिसाइड करना पड़ेगा कि इस टेबल में हम किस कॉलम को प्राइमरी की बनाएंगे. ऐसे ही तो अंधाधुन एक कॉलम में प्राइमरी की बना देने से तो मुश्किल हो जाएगा ना. सपोज मैं गलती में क्या कर दिया, एड्रेस को प्राइमरी की बना दिया. हो सकता है एड्रेस प्राइमरी की. आते हैं आप लोगों के पास. अयनदीप बॉल, कैन आई मेक एड्रेस कॉलम प्राइमरी की? अयनदीप, कैन आई मेक एड्रेस कॉलम प्राइमरी की? You are not audible clearly. Tell little louder. শোনা যাচ্ছে না তোর কথা, খুব লো ভয়েস হচ্ছে. হ্যালো, হ্যাঁ বল. শুনতে পাচ্ছ? হ্যাঁ, কি বললে? বললাম যে আমি কি অ্যাড্রেস কলামকে প্রাইমারি কি বানাতে পারি? অ্যাড্রেস কলাম না, অ্যাড্রেস তো সব স্টুডেন্টের জন্য আলাদা আলাদা চেঞ্জ হবে না? ইয়েস অর নো, প্রথমে বল ইয়েস অর নো. Not sure. Debosmita, tell, can I make the primary key address column a primary key? Are if you cannot tell, then at least response na. আরে কি মুশকিল আছে? এ আমার কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে হবে না? না বোধহয়, হ্যাঁ কারণ কি প্রাইমারি কি তো ইউনিক না, হ্যাঁ, তো তাহলে কি হবে? অ্যাড্রেস তো সবার আলাদা আলাদা হবে. হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে. সো উই Okay. ক্যানট মেক অ্যাড্রেস অ্যাজ প্রাইমারি কি. তাহলে কি হবে যে অ্যাড্রেসটা দুটো অ্যাড্রেস সেম দেওয়া যাবে না. তো এটা তো হতে পারে না, দুজনের অ্যাড্রেস তো সেম হতেই পারে. সো আই ক্যানট মেক দ্য অ্যাড্রেস কলাম অ্যাজ প্রাইমারি কি. Got my point? Why address column cannot be primary key? I cannot give name column as primary key because দুজনের নাম সেম হতেই পারে. এবার ভয়েসটা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এখন ভয়েস ভয়েসটা এবার ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে, এখন শোনা ঠিক যাচ্ছে আছে। ক্লিয়ারলি. ওকে, সো while making the table it is very important to decide upon কি which column to be made as primary key. কোন কলামটাকে প্রাইমারি কি বানাবো সেটা আমাদেরকে ডিসাইড করতে হবে. তো এটা কি প্রসেসে করা হয় সেটা আমি বলছি. কি হয়, প্রথমে ধর আমি ভাবলাম যে ঠিক আছে, আই ক্যান মেক কলাম এ অ্যাজ প্রাইমারি কি, কলাম সি অ্যাজ প্রাইমারি কি और কলাম ডি অ্যাজ প্রাইমারি কি. এই তিনটে কলামকে আমি প্রাইমারি কি বানাতে পারি, কারণ এই তিনটে কলামের মধ্যেই ডুপ্লিকেট ভ্যালু দেওয়া যাবে না. বাট কলাম বি যেটা আছে সেটাকে প্রাইমারি কি বানাতে পারবো না, বিকজ কলাম বি তে আমার ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে. সো আমার এ সি আর ডি এই তিনটে কলাম আমার আন্ডার কনসিডারেশনে চলে এলো যে আই ক্যান মেক এনি ওয়ান অফ দিস থ্রি. তিনটেকে তো বানানো যাবে না, আই ক্যান মেক এনি ওয়ান, বাট আই হ্যাভ সিলেক্টেড থ্রি. I have selected 3. এইবার আমার এই তিনটে কলামের উপরে আমার ডিসকাশন চলবে. I have to see all the sides. A কে বানালে কি বেনিফিট পাবো বা কি প্রবলেম হতে পারে, সি কে বানালে কি হতে পারে, ডি কে বানালে কি হতে পারে. এইভাবে করে I have to মানে take all the considerations. And suppose এটা হতে পারে এইরকম যে আমার সমস্ত ডিসকাশন করার পর আই কেম টু দিস ডিসিশন দ্যাট আই উইল মেক কলাম সি অ্যাজ প্রাইমারি কি. আই উইল মেক কলাম সি অ্যাজ প্রাইমারি কি. কলাম এ আর কলাম ডি কে প্রাইমারি কি বানালে আই উইল হ্যাভ সাম প্রবলেম. সো ইট ইজ বেটার টু মেক কলাম সি অ্যাজ প্রাইমারি কি.
বোঝা গেল? এবার আমার এই যে নিচে ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি আর অল্টারনেট কি কোনটা কোনটা হলো, তাহলে এটা আমি বলে দিচ্ছি। ক্যান্ডিডেট কি, আমরা প্রথমে এটাকে নিয়েছিলাম, সিটাকে নিয়েছিলাম আর ডিটাকে নিয়েছিলাম। বোঝার চেষ্টা কর, এই তিনটাকে আমরা নিয়েছিলাম, এই তিনটাকে আমরা নিয়েছিলাম যে এরা প্রাইমারি কি হতে পারে। সো দে আর কল্ড ক্যান্ডিডেট কি। বোঝা গেল? মানে এ সি এন্ড ডি উই হ্যাভ চোজেন, আই মিন উই হ্যাভ সিলেক্টেড কি দে ক্যান বি as working as a primary key, so they are called candidate key. After the discussion, what we did, we make ये column C as primary key, column C টাকে primary key বানালাম, মানে এটা ফাইনাল হয়ে গেল। বাট কলাম A আর কলাম D, they were selected initially, but ultimately they were not selected as primary key, so they will be treated as alternate key, they will be treated as alternate key। তার মানে যখন কেউ ইলেকশনে দাঁড়ায় না, এরকম হয় না, ধর একটা ওয়ার্ডের থেকে সিপিএম এর থেকে দাঁড়িয়েছে, বিজেপি থেকে দাঁড়িয়েছে, টিএমসি থেকে দাঁড়িয়েছে, তাহলে ওই ইয়েতে কি বলে তোর ওই ওয়ার্ডে সাপোজ দেয়ার আর 10,000 পিপল, ওই ওয়ার্ডে 10,000 লোক আছে, এই 10,000 লোকের থেকে উই হ্যাভ চোজেন 3 ক্যান্ডিডেটস কি যারা নাকি ক্যান বিকাম দ্য কাউন্সিলর। হালাকি যারা দাঁড়ায় তারা অ্যাকচুয়ালি এলিজিবল না, যারা এলিজিবল তারা দাঁড়ায় না, যারা আই মিন নট এলিজিবল তারাই দাঁড়ায়। এনিওয়ে, বাট আইডিয়ালি কি হচ্ছে, আউট অফ দিস 10,000 পিপল, দিস 3 পিপল আর দ্য ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট। এবার যখন ইলেকশন হলো, মোস্ট মেজরিটি অফ দ্য ভোটস গেইনড বাই দিস পারসন, এই লোকটা সবচেয়ে বেশি ভোট পেল, তাহলে এ হয়ে গেল কাউন্সিলর, মানে হি হ্যাজ ওয়ান দ্য ইলেকশন। আর এই যে দুজন আছে এরা হতে পারতো কাউন্সিলর, বাট ইলেকশনে হেরে গেল, ইলেকশনে হেরে গেল, লোক ভাবলো যে এরা যদি কাউন্সিলর হয় তাহলে ঠিকঠাক হবে না, এরা থেকে এর বেশি এলিজিবল, তো সবাই একে বেশি করে ভোট দিল, তাই এ হয়ে গেল কাউন্সিলর। আর এরা কি ছিল, ক্যান্ডিডেট ছিল, বাট কাউন্সিলরের জন্য এলিজিবল হলো না, সো এদেরকে আমরা কি বলি, লস্ট ক্যান্ডিডেট বলি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস, মানে টোটাল নাম্বার অফ কলামস, আমার একটা টেবিলে কতগুলো কলাম আছে, তার থেকে আমি 3টে কলামকে চুজ করলাম অ্যাজ ক্যান্ডিডেট, তাহলে এই যে 3টে ক্যান্ডিডেট বেরোলো, এখান থেকে একজন জিতে গেল ভোটে, যে হয়ে গেল প্রাইমারি কি। আর বাকি দুজন যারা ছিল, দুজন হতে পারে, চারজন, যেটাই থাকুক, বাকি যে দুজন দাঁড়ালো এরা হতে পারতো বাট হলো না, এদেরকে বললাম আমি অল্টাरनेट की। होप आई कुड मेक माई सेल्फ क्लियर। किसी का अगर यहाँ पे समझ में प्रॉब्लम होता है तो बोलो, मैं फिर से समझाता हूँ। अंडरस्टूड एवरीबॉडी? यस सर। अच्छा, স্যার ক্যান্ডিডেট কি বলে স্যার, ঠিক বুঝি নাই। कैंडिडेट আচ্ছা, कैंडिडेट না की স্যার, मानेটা অল্টারনেট হচ্ছে, कैंडिडेट की मानेটা হচ্ছে, नाउ आई एम गिविंग एग्जैक्ट द डेफिनेशन। कैंडिडेट की मानेটা হচ্ছে, just if you can write it down also, candidate, candidate keys are the columns which can serve as primary key। এক সেকেন্ড, আমাদের কল এসছে, হ্যাঁ।
Okay, so candidate keys are the columns which can serve as primary key, বা বলতে পারিস which are eligible to become primary key, এদেরকে বলা হয় ক্যান্ডিডেট কি। বোঝা গেল? প্রাইমারি কি ডেফিনিশন অলরেডি উই নো, and what is alternate key তাহলে? Alternate keys are the candidate keys but not the primary key. বোঝার চেষ্টা করো, অল্টারনেট কি কোনগুলো? যেটা ক্যান্ডিডেট কি ছিল কিন্তু প্রাইমারি কিটা হলো না, তারা অল্টারনেট কি হলো। মানে ক্যান্ডিডেট ভোটে দাঁড়িয়েছিল, ভোটে জিতলো না, সেই জন্য কাউন্সিলর হতে পারলো না, তাই লস্ট ক্যান্ডিডেট হয়ে গেল। আর প্রাইমারি কি মানে কি, ডেফিনিশনটা আমি তাও লিখে দিচ্ছি। দ্য কি কলাম which uniquely identifies one row from the others, which uniquely identifies one row from others, মানে একটা রোকে বাকি রো থেকে আলাদা করে দেবে, সে হচ্ছে প্রাইমারি কি। Right? So these are the definition. Okay, now coming to this one, very important, this one. এবার এসকিউএল এ, মানে এসকিউএল এ আমরা কমান্ড লিখতে হবে, এসকিউএল এ আমাদের কমান্ড লিখতে হবে। এবার কি হলো, এসকিউএল এর কমান্ড গুলোকে আমাদের কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা আছে, বোঝা গেল? এসকিউএল এর কমান্ড গুলোকে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা আছে, যে টাইপের সবগুলোর ফর্ম। হ্যাঁ স্যার এই যে শর্ট ফর্ম গুলোর কি স্যার ইয়ে আছে স্যার? হ্যাঁ আমি বলে দিচ্ছি সব, দ্বারা না। এবার এই যে 1 2 3 4 5 রকমের আমার 5টা ক্যাটাগরি আছে, এই 5টা ক্যাটাগরিতে আমার কিছু কিছু কমান্ড আছে, সেই কমান্ড গুলো নিচে লেখা আছে, আমি বলছি এক এক করে। এবার ফার্স্ট হচ্ছে ডিডিএল, কি আছে ফুল ফর্ম? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ফুল ফর্ম অফ ডিডিএল কমান্ড। এবার ডিডিএল ক্যাটাগরিতে কি কি কমান্ড আছে? আছে ক্রিয়েট, আছে অল্টার, আছে ড্রপ। কোন কমান্ডের কি কাজ আমরা পরে ডিসকাস করব, অল্প করে একটু বলে রাখি। ক্রিয়েট মানে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব বা একটা টেবিল ক্রিয়েট করব, সেই জন্য আমার কমান্ড লাগবে ক্রিয়েট। একটা টেবিলের চেঞ্জ করব, তার জন্য আমি ইউজ করব অল্টার। আর একটা ডেটাবেস বা একটা টেবিলকে রিমুভ করে দেব, then I'll use drop command, right? Next হচ্ছে data manipulation language, DML, right? DML কমান্ডের মধ্যে আছে 3টে কমান্ড, একটা ইনসার্ট, একটা আপডেট, একটা ডিলিট। একটা ইনসার্ট, একটা আপডেট, একটা ডিলিট। কি কাজ? ইনসার্ট, আমরা এই টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করব, রোল নাম্বার, নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, একটা হয়ে গেল। আবার সেকেন্ড স্টুডেন্টের রোল নাম্বার, নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, হয়ে গেল আরেকটা। আবার একটা এন্টার করব, রোল নাম্বার, নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ। তো এইভাবে করে আমি ডেটা এন্ট্রি করব। সো ডেটা এন্ট্রি করার জন্য আই উইল বি ইউজিং দ্য কমান্ড ইনসার্ট। আপডেট কমান্ড, সাপোজ বাবার নামটার স্পেলিং ভুল আছে, ফোন নাম্বার ভুল হয়ে গেছে, সো আই ওয়ান্ট টু রেকটিফাই, আই উইল বি ইউজিং দ্য আপডেট কমান্ড। আর একটা স্টুডেন্ট টিসি নিয়ে চলে গেছে, আই ওয়ান্ট টু রিমুভ দ্যাট রো, আই উইল বি ইউজিং দ্য ডিলিট কমান্ড। ঠিক আছে? নেক্সট হচ্ছে
DQL command. DQL stands for data query language. Data query language এর মধ্যে একটাই কমান্ড আছে, that is select. এখানে যত কমান্ড আছে সবচেয়ে বেশি আমরা ইউজ করি select. Select কমান্ডটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি। সিলেক্ট কমান্ডের কাজ হচ্ছে একটা টেবিল থেকে ডেটা ভিজুয়ালাইজ করার জন্য। সাপোজ ডিসপ্লে দ্য স্টুডেন্ট ডিটেলস দোজ হু আর স্টাডিং ইন সায়েন্স ক্লাস 12, তাহলে কি হবে, ওই যে 5-6 হাজার স্টুডেন্টস আছে সেখান থেকে আমার শুধু ক্লাস 12 এর সায়েন্স স্টুডেন্টস গুলোকে দেখাবে। এর জন্য আমি ইউজ করব সিলেক্ট কমান্ড। ঠিক আছে, না না ফ্লোচার্ট এর মত, দিস ইজ নট আ ফ্লোচার্ট, দিস ইজ নট আ ফ্লোচার্ট। এরকম করে জাস্ট লিখে রাখতে পার, লিখে রাখ যে ডিডিএল এর ফুল ফর্ম ডেটা ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে কি কি কমান্ড আছে। নাও এবার তুই কিভাবে লিখবি দ্যাট ইজ ইওর থিং। এটা আমি একটা নিজের মতো করে বানিয়েছি আর কি, এই স্লাইডস গুলো তো আমি বানিয়েছি না, ইটস নট ডাউনলোডেড অর ফ্রম নেট, ইটস আই মেড ইট। তো এটা আমি আমার মতো করে বানিয়েছি টু মেক ইট সিস্টেম্যাটিক। তো এইভাবে করে ড্র করে রেখে দে, বাট দিস ইজ নাথিং অফিসিয়াল। আরে ভাই খালি আই ডোন্ট লাইক, তুই কথা কেন বলিস না রে ভাই তমগ্ন, এই ওকেটাও আবার লিখছিস, আমাকে আবার চ্যাটটা খুলতে হচ্ছে। তোর মাইক্রোফোনে কি সমস্যা আছে আমি তো বুঝি না, কিন্তু মাঝে মধ্যে তো কথাও বলিস তুই, মাঝে মধ্যে তো তুই কথাও বলিস। কথা বললে কি হয়, তাহলে আমার আবার চ্যাটটা গিয়ে খুলতে হয় না আর কি। এনিওয়ে ঠিক আছে, যদি এখন কথাতে প্রবলেম হয় তাহলে তো লিখতেই হবে, কিছু করার নেই। এনিওয়ে চল ঠিক আছে। ওকে, সো দিস আর বেসিক্যালি কল্ড ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে ওই যে ডেটাটা রিট্রিভ করব মানে ডেটাটা ডিসপ্লে করব, সেই জন্য আমার লাগবে হচ্ছে ডিকিউএল বা ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। দেন হচ্ছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এই পার্টটা তোদের নেই, এই ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ যেটা আছে গ্র্যান্ট রিভোক, এটা বেসিক্যালি ওই যারা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন করে তাদের জন্য দরকার। বাট তোকে এটা থাকতেই পারে যে হোয়াট ইজ দ্য মানে ফুল ফর্ম অফ ডিসিএল, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। আর ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের মধ্যে কোন কোন কমান্ড আছে, একটা গ্র্যান্ট হয় আর একটা রিভোক হয়। গ্র্যান্ট মানে হচ্ছে পারমিশন দেওয়ার জন্য, আর রিভোক মানে হচ্ছে পারমিশন তুলে নেওয়ার জন্য। এখন বলতে পারিস কি পারমিশন, এত ডিটেলসে এখন বলার দরকার নেই, আর বলার মানে অবস্থাও নেই, আর দরকারও নেই, সবচেয়ে যেটা বড় কথা। মানে গ্র্যান্ট মানে এটা হচ্ছে পারমিশন দেওয়ার জন্য, মানে একটা ইউজারকে আমি শুধু ডেটা দেখার পারমিশন দেব, ডেটা ইনসার্ট করা, ডেটা মডিফাই করার পারমিশন দেব না। তাহলে আমি গ্র্যান্ট করলাম অনলি সিলেক্ট, অনলি টু ভিউ ডেটা, রিড পারমিশন দিলাম। তাহলে পারমিশন দেওয়ার জন্য আমি ইউজ করব গ্র্যান্ট। আর পারমিশন আগে দেওয়া ছিল, সাপোজ রাইট পারমিশন দেওয়া ছিল, এখন আমি ভাবছি যে না রাইট পারমিশন ওকে আর দেওয়া যাবে না, এখন রাইট পারমিশনটা আমাকে আবার তুলে নিতে হবে। সো আই ক্যান রিভার্ট ব্যাক দ্য পারমিশন, ওর জন্য ও কমান্ড হচ্ছে রিভোক। ঠিক আছে, তাহলে ডিসিএল কমান্ডে আসবে গ্র্যান্ট এন্ড রিভোক। নেক্সট হচ্ছে ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এটার কি কাজ, এর মধ্যে 3 রকমের কমান্ড হয়, একটা কমিট, একটা রোলব্যাক, একটা সেভ পয়েন্ট। এটা ক্লাস 12 এ হয়, তো 12 এ আছে, 11 এ নেই। বাট এই বছরে 12 এর থেকেও যেহেতু সিলেবাস কাট হয়ে গেছে, এই পার্টটা সরে গেছে। এবার তোদের সময় তোরা যখন নেক্সট ইয়ার 12 এ আসবি আশা করি এটা থাকতেও পারে, বাট এট দিস মোমেন্ট 11 এ তো এমনিতেও নেই এই পার্টটা। ট্রানজাকশন, কমিট, রোলব্যাক আর সেভ পয়েন্ট, এগুলো আলাদা আলাদা কাজ আছে। এখন ওই কাজগুলো বললে মাথাতে ঢুকবেও না, বেকার আমি ডিসকাস করে টাইম নষ্ট করব না। আমাদের এখন বেশি মানে যেটা লাগবে আর কি, দ্যাট উই শুড ডিসকাস, দ্যাট ইজ এই পার্টটা, ক্রিয়েট, অল্টার, ড্রপ, ইনসার্ট, আপডেট, ডিলিট আর সিলেক্ট। হয়ে গেল? আচ্ছা, নেক্সট এবার চলে আয় এসকিউএল এর ডেটা টাইপ। আমরা পাইথন পড়ার সময় পাইথনের ডেটা টাইপ পড়েছি, ইফ ইউ হ্যাভ নট ফরগটেন। আমরা কি পড়েছিলাম, এসকিউএল এর ইন্টিজার টাইপ ডেটা টাইপের মধ্যে ছিল একটা ইন্ট, একটা ছিল নিউমেরিক ডেটা টাইপের মধ্যে একটা ছিল ইন্ট, একটা ফ্লোট, আর এটা কমপ্লেক্স, 3 রকমের ছিল। তারপরে কি ছিল, স্ট্রিং টাইপের ডেটা টাইপ,
একটা ছিল বুলিয়ান ডেটা টাইপ, একটা ছিল নান ডেটা টাইপ, একটা ছিল লিস্ট ডেটা টাইপ, একটা টুপল ডেটা টাইপ, একটা হচ্ছে ডিকশনারি ডেটা টাইপ। এগুলো কি অল ওয়ার দ্য ডেটা টাইপস, এটা পাইথনে ছিল। সেই ডেটা টাইপ নিয়ে এখানে কিন্তু কনফিউজ হবি না, এসকিউএল এর নিজের ডেটা টাইপ আছে। These data types are specific for SQL database operation এই লাগবে এটা। পাইথনের ডেটা টাইপ কোনো কোনো ম্যাচ করে যেতে পারে এখানে, বাট ওগুলোকে মাথা থেকে আপাতত সরিয়ে রাখ। নাও এসকিউএল এ 3 রকমের ডেটা আছে, ডেটা টাইপ। একটা হচ্ছে নাম্বারের জন্য, দ্যাট ইজ দ্য নিউমেরিক ডেটা টাইপ। একটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ, আর একটা হচ্ছে ডেট টাইম ডেটা টাইপ। এইবার এই দাগটা একটু হালকা হয়ে আছে, সেই জন্য আমি আবার দাগটা একটু টেনে দিই এখানে, এরকম আর কি। নিউমেরিক ডেটা টাইপের মধ্যে একটা হতে পারে ইন্টিজার নাম্বার, আর আরেকটা হতে পারে ফ্লোটিং নাম্বার মানে ফ্র্যাকশন। এইবার ইন্টিজার টাইপের মধ্যে এইখানেও এটা এইরকম আছে, হ্যাঁ এরকম। তাহলে ইন্টিজার টাইপের মধ্যে ডেটা টাইপ হচ্ছে ইন্ট। এই যে ইন্টটা তো কিসের মধ্যে ছিল, পাইথনেও ইন্ট ডেটা টাইপ ছিল, তো এখানেও ইন্ট আছে। কিন্তু আবার যে ব্র্যাকেটের মধ্যে এন, এটা আবার কি, এরকম তো পাইথনে ছিল না। হ্যাঁ এখানে এরকম, আমি বলছি কি এগুলো। আর ফ্লোট, পাইথনে ফ্লোট আছে, বাট এখানে আবার এমএন আছে, এগুলো কি আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখ ধর আমি লিখলাম কোন একটা ডেটা টাইপ ইন্ট 4, এন এর ভ্যালু আমি ওখানে দিলাম 4। এটা মানে হচ্ছে আমি ম্যাক্সিমাম 1 2 3 4 চারটা ডিজিট এন্টার করতে পারবো। আমি যদি ইন্ট 4 লিখি, তবে আই ক্যান এন্টার ম্যাক্সিমাম 9999। আমি 1 1 2 3 4 এটা লেখা যাবে না। 10,000 এ কটা ডিজিট আছে, 5টা ডিজিট। আমি লিখেছি ইন্ট 4, তার মানে হচ্ছে ও হোল নাম্বার নেবে, মানে ইন্টিজার নাম্বার নেবে, বাট ম্যাক্সিমাম 4 ডিজিটস। পাইথনে তো এরকম ছিল না। আবার আমি যদি এখানে সাপোজ 8 দিয়ে দিই, সাপোজ আমার বড় নাম্বার স্টোর করার দরকার আছে, তখন আমি ইন্ট ব্র্যাকেটে 8 দিয়ে দিলাম। তার মানে ইউ ক্যান টেক 8 ডিজিটস। 8 ডিজিট মানে কি, অনেক বড় নাম্বার। আর যদি আমি কোনো সাইজ না দিই, দ্যাট ইজ অলসো পসিবল। যদি কোনো সাইজ না দিই, তাহলে ও ইন্টিজারের যেটা ম্যাক্সিমাম সাইজ আছে সেটা নিয়ে নেবে। কামিং টু ফ্লোট, ফ্লোটের মধ্যে আবার দুটো আছে, দেখ m, n। ধর আমি দিলাম 7,2, এটা কি সিগনিফাই করছে? 7,2 মানে 1 2 3 4 5 6 7 পয়েন্ট। This will be the format. মানে 7,2 মানেটা হচ্ছে there will be total 7 digits. Try to understand. There will be একটা কল এসছে, দাঁড়াচ্ছে, হ্যাঁ।
স্যার মিউট করা আছে। 1 2 3 4 5 মানে টোটাল 7 ডিজিটস। এবার 7 ডিজিটস এর মধ্যে 1 2 3 4 5টা থাকবে হচ্ছে লেফট সাইডে, তারপরে পয়েন্ট, তারপরে দুটো ডিজিট হচ্ছে মানে বুকড ফর দা ফ্র্যাকশন। বোঝা গেল? তারপরে 7,2 লিখলে আমি এই ফরম্যাটে লিখতে পারবো ডেটাটা, দ্যাট ইজ ফ্লোটিং টাইপ মানে ফ্র্যাকশনের জন্য। ঠিক আছে, আচ্ছা কটা বাজলো? সোয়া 10টা বেজে গেছে, আর বেশিক্ষণ টানবো না। ঠিক আছে, আর এই নেক্সট যেটা হবে দ্যাট ইজ দা ক্যার ডেটা, আরে মানে এই স্ট্রিং ডেটা টাইপ। জাভা আরে পাইথনে যেটা আমাদের আছে স্ট্রিং, পাইথনে আছে স্ট্রিং ডেটা টাইপ, এখানেই সেটা আছে ক্যার আর ভ্যার ক্যার। এখানে আছে ক্যার আর ভ্যার ক্যার। অনেকে এটাকে চার বলে, চার ভার চার, দিস ইজ রং। ক্যার ফর ক্যারেক্টার্স, ভ্যার ক্যার ফর ভ্যারিয়েন্ট ক্যারেক্টার্স। তো নেক্সট ডে we will discuss this and this. ঠিক আছে, তো I'll stop sharing, I'll stop recording.